ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। পয়লা শ্রাবণ 15ই জুলাই 1881 শুক্রবার। কেশব তাহার জামাতা কুচবিহারের মহারাজার জাহাজে করিয়া অনেক ব্রাহ্মভক্ত লইয়া কলিকাতা হইতে সোমরা পর্যন্ত বেড়াইয়াছিলেন। পথে দক্ষিণেশ্বরে জাহাজ থামাইয়া পরমহংসদেবকে তুলিয়া লইলেন সঙ্গের হৃদয়। জাহাজে কেশব, ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্মভক্তগণ, কুমার গজেন্দ্র নারায়ণ, নগেন্দ্র প্রভৃতি। নিরাকার ব্রহ্মের কথা কহিতে কহিতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন। শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল গান গাহিতেছেন ও খোল করতাল বাজিতেছে। সমাধিভঙ্গের পর ঠাকুর গাহিতেছেন, শ্যামা মা কি কল করেছে, 14 পুয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে। জাহাজ ফিরিবার সময় ঠাকুরকে দক্ষিণেশ্বরে নামাইয়া দেওয়া হইল। কেশব আহিরিটোলা ঘাটে নামিলেন। মসজিদ বাড়ি স্ট্রিট দিয়া পদব্রজে শ্রীযুক্ত কালীচরণ ব্যানার্জির বাড়িতে নিমন্ত্রণে যাইবেন। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত মনমোহনের বাটি, 23 নম্বর শিমুলিয়া স্ট্রিট, সুরেন্দ্রের বাটির নিকট। আজ 3রা ডিসেম্বর, শনিবার, 1881 খ্রিস্টাব্দ, 19 অগ্রহায়ণ 1288। শ্রীরামকৃষ্ণ বেলা আন্দাজ 4টার সময় শুভাগমন করিয়াছেন। বাটিটি ছোট, দ্বিতল, ছোট উঠান। ঠাকুর বৈঠকখানা ঘরে উপবিষ্ট। একতলা ঘর, গলির উপরেই ঘরটি। ভবানীপুরের ঈশান মুখুজ্জের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। ঈশান, আপনি সংসার ত্যাগ করিয়াছেন কেন? শাস্ত্রে সংসার আশ্রমকে শ্রেষ্ঠ বলেছে। শ্রীরামকৃষ্ণ, কি ভালো কি মন্দ অত জানি না, তিনি যা করান তাই করি, যা বলান তাই বলি। ঈশান, সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা হয়। শ্রীরামকৃষ্ণ, সবাই ত্যাগ করবে কেন? আর তাঁর কি ইচ্ছা যে সকলেই শিয়াল কুকুরের মতো কামিনী কাঞ্চনে মুখ জুবড়ে থাকে? আর কি কিছু ইচ্ছা তাঁর নয়? কোনটা তাঁর ইচ্ছা কোনটা অনিচ্ছা কি সব জেনেছ? তাঁর ইচ্ছা সংসার করা তুমি বলছো, যখন স্ত্রী পুত্র মরে তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? যখন খেতে পাও না, দারিদ্র, তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? তাঁর কি ইচ্ছা মায়াতে জানতে দেয় না। তাঁর মায়াতে অনিত্যকে নিত্য বোধ হয়, আবার নিত্যকে অনিত্য বোধ হয়। সংসার অনিত্য, এই আছে এই নাই, কিন্তু তাঁর মায়াতে বোধ হয় এই ঠিক। তাঁর মায়াতেই আমি কর্তা বোধ হয়, আর আমার এই সব স্ত্রী পুত্র ভাই ভগিনী বাপ মা বাড়িঘর এই সব আমার বোধ হয়। মায়াতে বিদ্যা অবিদ্যা দুই আছে। অবিদ্যার সংসার ভুলিয়ে দেয়, আর বিদ্যা মায়া জ্ঞান ভক্তি সাধুসঙ্গ ঈশ্বরের দিকে লয়ে যায়। তাঁর কৃপায় যিনি মায়ার অতীত, তাঁর পক্ষে সব সমান, বিদ্যা অবিদ্যা সব সমান। সংসার আশ্রম ভোগের আশ্রম, আর কামিনী কাঞ্চন ভোগ কি আর করবে? সন্দেশ গলা থেকে নেমে গেলে টক কি মিষ্টি মনে থাকে না। তবে সকলে কেন ত্যাগ করবে? সময় না হলে কি ত্যাগ হয়? ভোগান্ত হয়ে গেলে তবে ত্যাগের সময় হয়। জোর করে কেউ ত্যাগ করতে পারে? একরকম বৈরাগ্য আছে, তাকে বলে মর্কট বৈরাগ্য। হীন বুদ্ধি লোকের ওই বৈরাগ্য হয়। রাঁড়ি পুঁতি, মা সুতা কেটে খায়, ছেলের একটু কাজ ছিল সে কাজ গেছে, তখন বৈরাগ্য হলো। গেরুয়া পরলে কাশি চলে গেল। আবার কিছুদিন পরে পত্র লিখছে, আমার একটি কর্ম হইয়াছে, 10 টাকা মাহিনা। ওরই ভিতর সোনার আংটি আর জামাজোড়া কেনবার চেষ্টা করছে। ভোগের ইচ্ছা যাবে কোথায়? তৃতীয় পরিচ্ছেদ।
ব্রাহ্ম ভক্তগণ সঙ্গে কেশব আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণে বসিয়া আছেন। কেশব আসিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন। ঠাকুরের বাম দিকে কেশব বসিলেন, আর দক্ষিণ দিকে রাম উপবিষ্ট। কিয়ৎকাল ভাগবত পাঠ হইতে লাগিল। পাঠান্তে ঠাকুর কথা কহিতেছেন। প্রাঙ্গণের চতুর্দিকে গৃহস্থ ভক্তগণ বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: সংসারের কর্ম বড় কঠিন। বনবন করে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে। তবে খুঁটি ধরে ঘুরলে আর ভয় নাই। কর্ম করো, কিন্তু ঈশ্বরকে ভুলো না। যদি বলো যে কালে এত কঠিন, উপায় কি? উপায় অভ্যাসযোগ। ওদেশে ছুতোরদের মেয়েরা দেখেছি, তারা একদিকে চিঁড়ে কুটছে, ঢেঁকি পড়বার ভয় আছে হাতে, আবার ছেলেকে মাই দিচ্ছে, আবার খরিদ্দারদের সঙ্গে কথা কইছে, বলছে তোমার যা পাওনা আছে দিয়ে যেও। নষ্ট মেয়ে সংসারের সব কাজ করে, কিন্তু সর্বদা উপপতির দিকে মন পড়ে থাকে। তবে এটুকু হবার জন্য একটু সাধন চাই। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয়। ভক্তিলাভ করে কর্ম করা যায়। শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না। এইবার প্রাঙ্গণে গান হইতেছে। ক্রমে শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাহিতেছেন, জয় জয় আনন্দময়ী ব্রহ্মস্বরূপিণী। ঠাকুর আনন্দে নাচিতেছেন, সঙ্গে সঙ্গে কেশবাদী ভক্তগণ নাচিতেছেন। শীতকাল, ঠাকুরের গায়ে ঘাম দেখা দিতেছে। কীর্তনানন্দের পর সকলে উপবেশন করিলে শ্রীরামকৃষ্ণ কিছু খাইতে চাহিলেন। ভিতর হইতে একটি থালা করিয়া মিষ্টান্নাদি আসিল। কেশব ওই থালাখানা ধরিয়া রহিলেন। ঠাকুর খাইতে লাগিলেন। কেশব জলপাত্র ঐরূপ ধরিলেন, গামছা দিয়া মুখ মুছাইয়া দিলেন। তৎপরে ব্যজন করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ এইবার সংসারে ধর্ম হয় কিনা আবার সেই কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি: যারা সংসারে তাঁকে ডাকতে পারে তারা বীর ভক্ত। মাথায় 20 মণ বোঝা, তবু ঈশ্বরকে পাবার চেষ্টা করছে, এরই নাম বীর ভক্ত। যদি বলো এটি অতি কঠিন, কঠিন হলেও ভগবানের কৃপায় কি না হয়? অসম্ভবও সম্ভব হয়। 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সে কি একটু একটু করে আসবে? একবারে ঘর আলোকিত হবে। এই সকল আশার কথা শুনিয়া কেশবাদী গৃহস্থ ভক্তগণ আনন্দ করিতেছেন। কেশব রাজেন্দ্র মিত্রের প্রতি সহাস্যে: আপনার বাড়িতে এরূপ একদিন হলে বেশ হয়। রাজেন্দ্র: আচ্ছা, তা তো বেশ। রাম, তোমার উপর সব ভার। রাজেন্দ্র রাম ও মনমোহনের মেসোমশাই। এইবার ঠাকুরকে উপরে অন্তঃপুরে লইয়া যাওয়া হইতেছে। সেখানে তিনি সেবা করিবেন। মনমোহনের মাতা ঠাকুরানী শ্যামাসুন্দরী সমস্ত আয়োজন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিলেন। নানাবিধ মিষ্টান্নাদি উপাদেয় খাদ্যদ্রব্য দেখিয়া ঠাকুর হাসিতে লাগিলেন ও খাইতে খাইতে বলিতেছেন, আমার জন্য এত করেছ? 1 গ্লাস বরফ জলও কাছে ছিল। কেশবাদী ভক্তগণ প্রাঙ্গণে বসিয়া খাইতেছেন। ঠাকুর নিচে আসিয়া তাহাদিগকে খাওয়াইতে লাগিলেন। তাহাদের আনন্দের জন্য লুচিমণ্ডার গান গাহিতেছেন ও নাচিতেছেন। এইবার দক্ষিণেশ্বর যাত্রা করিবেন। কেশবাদী ভক্তগণ তাহাকে গাড়িতে তুলিয়া দিলেন ও পদধূলি গ্রহণ করিলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।